এসএসসি 27 ব্যাচ তোমাদের ইতিমধ্যে প্রি টেস্ট পরীক্ষা শেষ। আর অনেকেরই কিন্তু তোমাদের হচ্ছে অক্টোবরের শেষের দিকে কিন্তু টেস্ট পরীক্ষার একটা রুটিন তোমার আভাস কিন্তু তোমার স্কুল থেকে পাচ্ছ। তো এই টেস্ট পরীক্ষার প্রিপারেশন তোমরা কিভাবে নিবা? প্রি টেস্ট পরীক্ষার মতন যদি তোমার টেস্ট পরীক্ষা হয় বা এরকম রেজাল্ট যদি তোমার আসে, তাহলে তুমি কি নিজে স্যাটিসফাই হবা? যদি উত্তর তোমার না হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা, কারণ এই ভিডিওটাতে আমি তোমাদেরকে এমন একটা রুটিন গুছাই দিব যেন আগস্টের 10 তারিখ থেকে তুমি যেন ওই অক্টোবর শেষ হতে হইতে তোমার ফুল সিলেবাসটাকে যেন একবার রিভিশন দিয়ে ফেলতে পারো। খুব বেশি কঠিন রুটিন আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করবো না। দেখো, এখানে এখানে তোমাদের যেই জিনিসটা আমি তোমাদের দেখাতে চাচ্ছি, তোমরা রুটিনটা ফলো করা শুরু করবা হচ্ছে কবে থেকে? আগস্টের 10 থেকে 20 আগস্ট, এই প্রথম 10 দিন বা 11 দিন তোমরা কি কি করবা দেখো। তোমরা হচ্ছে 10ই আগস্ট হচ্ছে গণিত অধ্যায় 1, যেটা বাস্তব সংখ্যা, সেটা পড়বা। পদার্থবিজ্ঞানে তোমরা হচ্ছে 1 আর 2টা একটু রিভিশন দিবা। এখন দেখো, অধ্যায় 1-এ কিন্তু খুব বেশি তোমার কনসেপ্ট নাই, তাই না? তোমাদের ওইখানে জাস্ট ওই ত্রুটির অঙ্কগুলাই করতে হবে, যেগুলো তোমাদের সিকিউতে আসতে পারে। আর অধ্যায় 2টা তোমাকে, যেটা তোমরা অবশ্যই এর আগে পড়ে রাখছো, সেটাই তোমাকে রিভিশন দিতে হবে। আর বাংলার ক্ষেত্রে তোমাকে বাংলার প্রত্যপক্ষর আর শুভাটা পড়তে হবে। দেখো, এটা হচ্ছে 10 দিন, 10 তারিখের কাজ। এভাবে 11 তারিখে কি করতে হবে, 12 তারিখে কি করতে হবে, 13 তারিখে কি করতে হবে, সেটা কিন্তু তোমাদেরকে একদম টপিক ওয়াইজ সবকিছু লিখে দেওয়া হয়েছে। এই প্রথম 10 দিন পর দেখো, তোমাদের 20 আগস্ট তোমাকে কি করতে হবে? এই যে তুমি এই কয়দিন যা পড়ছো এটা রিভিউ করতে হবে, ঠিক আছে? এই যা যা পড়ছো তোমাকে রিভিউ করতে হবে। কারণ তুমি এমন হবে যে 19 তারিখে তোমার কি হবে জানো? 19 তারিখে তোমার হচ্ছে এই যে ধরো সাপোজ 12 তারিখের পড়া এই অধ্যায় তোমার মনে থাকবে না। যদি তোমার এমন হয় তাহলে তো তোমার সমস্যা। তো তোমাকে কি করতে হবে? যা পড়বা তোমাকে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে রিভিশন দিতে হবে। কবে কি রিভিশন দিতে হবে আর কিভাবে তোমাকে এক্সাম দিতে হবে সবকিছু কিন্তু এই রুটিনটাতে দেওয়া। এরপর দেখো, আবার 21 তারিখ থেকে তোমার নতুন ফেজ শুরু হবে। এই নতুন ফেজে তোমাকে আবার কি কি করতে হবে? উচ্চতর গণিতের দেখো অধ্যায় 5 যেটা রিভিশন দিতে হবে, ফিজিক্সের অধ্যায় 5 যেটা সেটা রিভিশন দিতে হবে, বাংলা যেটা আছে সেটা রিভিশন দিতে হবে। এই যে এইখানে যে কামব্যাক রুটিনটা তোমাকে আমি লিখে দিচ্ছি, তুমি যদি এটা ফলো করো, এই ফলো করার ক্ষেত্রে তুমি যেটা করতে পারো তুমি হচ্ছে এই দেখো, সিকিউ কিন্তু সিলেক্ট করা যেগুলো বোর্ড পরীক্ষা বারবার আসে সেগুলোই তুমি এই রিভিশনের মধ্যে রিভিশন দিবা। আর দেখো, ডেইলি ট্র্যাকিং, তোমার যে কোনো কিছু যখন একটা কমপ্লিট হয়ে যাবে, সাপোজ ধরো তুমি আজকে 13 তারিখে হচ্ছে ধরো বীজগণিত থেকে 80 পড়ছো, পদার্থের গঠন পড়ছো আর ইংলিশ এগুলো পড়ছো, তুমি এগুলো একদম কমপ্লিটলি দাগ দিয়ে দিবা। এভাবে তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে না না না, আমার পড়া তো হচ্ছে। আর একটা নির্দিষ্ট সময় পরে তো তুমি এটা আবার কি করতেছো বলো তো? রিভিশন দিচ্ছ। এভাবে ডেইলি ট্র্যাকিংটা তুমি যদি ফলো করো তাহলে দেখবা তোমার সিলেবাসটা খুব ফাস্ট আর সঠিকভাবে শেষ হবে। এখানে একদম নির্দিষ্ট ডে সহ নির্দিষ্ট টপিক সহ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র তোমাদের ধর্ম, রিলিজিয়ন যে সাবজেক্টটা আছে সেটা নাই। তোমরা তোমাদের ফ্রি টাইমটাতে একটু রিলিজিয়নটা এখানে অ্যাড করে নিতে পারো। কারণ সাপোজ ধরো, এই যেহেতু তোমার এখন রিভিশন পার্ট চলতেছে, এই যে অধ্যায় 12 সহ সমীকরণ স্থির বিদ্যুৎ পড়ার পর দেখবা এটা পড়তে পুরো সারা দিন তোমার লাগবে না। এরকম কোনো গ্যাপের মধ্যে তুমি ধর্মটাকে নিয়েও তুমি বসতে পারো। তাহলে দেখবা যে তোমার মোটামুটি সবগুলা সাবজেক্ট তোমার রিভিশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, আমাদের এই রিভিশনটা দেখো 10ই সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু, বুঝতে পারছো? আগস্ট থেকে সেপ্টেম্বর মানে 1 মাসের মধ্যে তোমাদের ফুল জিনিসটা রিভিশন কমপ্লিট হয়ে গেল 1 মাসের মধ্যে। ওকে, এখন 1 মাসের মধ্যে কমপ্লিট যে হয়ে গেল, এখন লাস্ট ফেজে কি করা হবে জানো? এখন লাস্ট ফেজে হচ্ছে তোমাদের এখানে বলে দেওয়া হচ্ছে যে কোন কোন অধ্যায়গুলা যেগুলো একদম ফাইনাল টাচ দিতেই হবে, টেস্ট পেপার সলভ করতেই হবে। টেস্ট পেপার বলতে বোর্ড প্রশ্নগুলো, তোমাদের তো এখনো টেস্ট পেপার আসে নাই, তাই না? বা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলার কোন তারিখে কি কি অধ্যায় তোমাকে একদম পড়ে যেতেই হবে সেগুলো তোমাকে কিন্তু এখানে দেওয়া হয়েছে। একদম এভাবে দেখো, এখানে দেখবো 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাকে এখানে ফুল রুটিনটাতে আমি কমপ্লিট করে দিয়ে দিচ্ছি যে কি কি করতে হবে। এরপর অনেক জায়গায় কিন্তু অক্টোবরের মাঝখানে অথবা অক্টোবরের শেষে বা অক্টোবরের আগেও তোমাদের টেস্ট পরীক্ষা দিয়ে দিতে পারে। বাট খেয়াল রাখো, এখানে আমি তোমাদেরকে কিন্তু একদম 50 দিনের হিসাব দিয়ে দিচ্ছি যে 10 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত, 10 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদেরকে কিভাবে কি কি পড়তে হবে, কোন তারিখে কোন সাবজেক্টের কোন অধ্যায় পড়তে হবে সবকিছু তোমাকে এখানে কিন্তু আমি বলে দিচ্ছি। তো আশা করি তোমরা এটা যদি ফলো করো তোমাদের উপকার হবে। একটু এভাবে নিজেদেরকে প্রেশার দাও, তাহলে দেখবা টেস্ট পরীক্ষায় তোমার রিভিশনও কমপ্লিট হবে। তোমার লাস্টে মডেল টেস্ট পর্যন্ত বলে দেওয়া হচ্ছে যে কবে কোন কোন জিনিস রিভিশন দিয়ে তোমাকে মডেল টেস্টটা দিতে হবে। তো তোমরা এইটা যেন প্রিন্ট করতে পারো বা পিডিএফটা বের করে নিতে পারো, এটার হচ্ছে ড্রাইভ লিঙ্ক
এই পিডিএফ ড্রাইভ লিঙ্কটা আমি কমেন্টে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে এটা তোমার ফোন বা তুমি বের করে দেয়ালে টাঙায় এই জিনিসগুলোকে ডেইলি ট্র্যাকিং এর মাধ্যমে কমপ্লিট করতে থাকো। মনে রাখো এই যে 10 তারিখ থেকে শুরু হবে, আগস্টের 10 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত একদম উঠে পড়ে লাগো, টেস্ট রেখে একদম জবরদস্ত একটা রেজাল্ট নিয়ে আসো। তোমাদের সাথে দেখা হবে ক্লাসে, সবাইকে আল্লাহ হাফিজ।